প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেহনতি মানুষের কল্যাণে সবসময় কাজ করছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই শ্রমিকদের মজুরি বাড়ে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের পাওনা বঞ্চিত করলে খ্যাতিমান হলেও ছাড় নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। আন্দোলনের নামে বিএনপি জামায়াত জোট শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন নুরুদ্দিন খান। মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে সবসময় কাজ করে আওয়ামী লীগ সরকার। বিরোধী দলে থাকতেই আমি দেখেছি, অনেক কারখানা ঘুরেছি, আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই 800 টাকা একটা মানুষের জীবন চলে কীভাবে। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। যে আমরা আমাদের যে লক্ষ্যটা, আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরও উপযুক্ত করে গড়ে তোলা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা, সেগুলো আমরা একে একে করে যাচ্ছি। জানান, শ্রমিকদের পাওনা মালিকদের যথাযথভাবে পরিশোধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে কেউ বঞ্চিত করলে ব্যবস্থা নেয়ার কথাও জানান সরকার প্রধান। লিলি এলো ফেস ওয়াশ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। তিনি বলেন, আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামায়াত জোট। আন্দোলনের নামে যখন বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামায়াত জোট। প্রায় 3800 বাস, ট্রাক, গাড়ি, রিক্সা, ভ্যান, সিএনজি, এমন কিছু নাই, ট্রেন, লঞ্চ, তারা আগুন দিয়েছে এবং জ্যান্ত মানুষ ওখানে পুড়ে মারা গেছে। আমি ক্ষমতায় ছিলাম, প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, প্রতিটি ক্ষতিগ্রস্ত মালিকদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। বিলাসিতা কমিয়ে শ্রমিকদের স্বার্থ দেখার আহ্বান মালিকদের। পাশাপাশি কারখানা রক্ষায় শ্রমিকদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।